চিকেন কষা হলে খাওয়াটা ভালো হয়। যে কোনো মোটা খাবার চিন্তা আছে রাতে কী বানাবো, কারণ গ্যাস ফুরিয়ে গেছে, জানোই তো গ্যাস। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চ করতে। আজকের লাঞ্চে আছে কি বিরিয়ানি আর চিকেন চাপ। তো আজকে দুপুরবেলা বিরিয়ানি করার একটাই কারণ হচ্ছে বাড়িতে নেই গ্যাস, গ্যাস ফুরিয়ে গেছে। তার মধ্যে বাড়িতে প্রচুর কাজ ছিল, কাঁচা ধোয়া এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছে। তখন মেয়ে বললো, মা তাহলে আজকে আর রান্না করতে হবে না, তুমি বিরিয়ানি কিনে নিয়ে আসো, বিরিয়ানি খেয়ে নিই দুপুরবেলা, তারপর রাত্রিবেলা দেখা যাবে। তো 4 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম, কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না, আমাদের শাশুড়ি বৌমার 1 প্যাকেটে হয়ে যাবে, আর তাদের 3 জনে 3 প্যাকেট, এই মোট 4 প্যাকেট এনেছিলাম। তো যাই হোক, এখন সবাই মিলে বিরিয়ানি আর চিকেন চাপ খাবো। চিকেন চাপ একটাই এনেছিলাম, কারণ ছেলে বললো যে মা আমি চিকেন চাপ খাবো। তো ঠিক আছে চলো, ওর জন্য একটাই এনেছি, কেন অনেকটাই তো দাম, সবসময় তো আর সবার জন্য হয় না, একটাই নিয়েছিলাম, ভাই বোন খাবে, আর যদি ওরা খেয়ে যদি থাকে তাহলে আমরা একটু ঝোল টোল নিয়ে নেবো আর কি। তো যাই হোক, সবাই মিলে অল্প অল্প করে হয়ে গেছে মোটামুটি। তো এই হয়েছে। আর বিরিয়ানি কে কে খেতে ভালোবাসে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, সবাই মোটামুটি ভালোবাসে, মনাও ভালোবাসে, তোমার দাদাকেও ভালোবাসে। আমি একটু ভালোবাসি না, আমার একটু সাদা ভাত, এই চিকেন কষা হলে খাওয়াটা ভালো হয়। যে কোনো মোটে সাদা ভাত আমার একটু হলে ভালো। তো সবার জন্য বিরিয়ানি বেড়ে নিলাম, আস্তে আস্তে করে একে একে করে দিয়ে দিয়েছি। তো মোটামুটি বিরিয়ানিটা ভালো ছিল, খারাপ না, বেশি দিয়েছো না। আর কিন্তু চিকেন চাপটা অতিরিক্ত তেল দিয়ে দিয়েছিল। আমি অবশ্য তেল খাই, কিন্তু অতটা তেল আমার ভালো লাগে না। তেলটা চিকেন চাপে অনেকটাই ছিল। আর বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, খারাপ নয়। এর আগে একদিন বিরিয়ানি এনেছিল, ওটা মাংসের মধ্যে মানে মাংসটা ঠিক মতন সেদ্ধ হয়নি, যাই হোক মাংসের ভেতরে একটু লাল লাল রক্তের মতন দেখা গেছিলো, তো ঘৃণা পেয়েছিলাম। তো সেই থেকে আমার বিরিয়ানিটা ঠিক ভালো লাগে না। যাই হোক, এইদিকে মনা তো শুরু করে দিয়েছে অলরেডি, আর আমারও বাড়ছি, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, কথার ভয়েসটা আসেনি, ভয়েসটা আমি পরে করলাম। তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা যেহেতু আমাদের ভিডিও ভালোবাসো, তাই একটা লং ভিডিও রোজ দিই তোমাদের জন্য। সে ফেসবুকে কিছু আসুক না আসুক সেটা পরের কথা, তোমরা ভালোবাসো তাই আমারও ভালো লাগে দিতে, সবার ভালোবাসা পাই, তোমরা দেখো তার জন্য। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্ট দেখলে আরও মন চায় যে না ভিডিও দিই, যতই খাটনি হোক কষ্ট হোক একটা করে ভিডিও দিই। তো এইটা তোমরা দুপুরবেলা কী কী খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আমরা তো জানালাম আমরা কি খাচ্ছি, ডাল আলু সেদ্ধ খেলেও তোমাদের সামনে নিয়ে আসি, মাছ ভাত খেলেও নিয়ে আসি, বিরিয়ানি খেলেও নিয়ে আসি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এই যে হচ্ছে চিকেন চাপ। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই খেলাম। আর মাঝে মাঝে এরকম রান্না বান্না না থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু এখন তো যাই হোক করে খেয়ে নিলাম। সেই রাতের আবার চিন্তা আছে রাতে কী বানাবো, কারণ গ্যাস ফুরিয়ে গেছে, জানোই তো গ্যাস ফুরিয়ে গেলে কী অসুবিধা। কারণ গ্যাস ফুরিয়ে যাওয়ার কারণে আমাদের ডবল সিলিন্ডার, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখানে আছি, আমাদের নামে কোনো কিছু ট্রান্সফার এখনও হয়নি, সেই কারণে আমাদের ব্ল্যাকে গ্যাস তুলতে হয়। এবার ফোন করেছি, উনি কখন দিয়ে যাবে বলেছে, তো বিকেলে দিয়ে যাবে, কখন দিয়ে যাবে সেটা জানি না। মোটামুটি দিয়ে যায়, একদিনের মধ্যে ফোন করলে আমাকে দিয়ে যায়, 100 টাকা বেশি নেয়। আর আমরা যেহেতু এখানে বেশি দিন থাকবো না, সেই কারণে আমরা গ্যাসটাও ট্রান্সফার করছি না, আমাদের কিছু এখানে ট্রান্সফার করা নেই, আমাদের সব আছে, আমাদের রিজিস্টার অ্যাড্রেসে সব কিছুই আছে। আর বিরিয়ানিটা যেহেতু একটু শুকনো শুকনো, তো মনাকে একটু চিকেন চাপের ঝোল দিয়ে একটু মাখিয়ে দিলাম। উনিও বিরিয়ানি খেতে ভালোবাসে, ভালো লাগে, যারা খেতে ভালোবাসে না তাদেরকে খাওয়াতেও বেশ ভালো লাগে, তাদের খাইয়ে মনটা শান্তি লাগে। যাই হোক, এদিকে আমাদের শাশুড়ি মা সব কিছুই খেতে ভালোবাসে, উনি খায়ও, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার মেয়েটা একটু প্যাকনামও দেখায়, আর সাথে আমি তো আছি। আমার আবার এইসব ভালো লাগে না, আমার একটু ভাত টাত একটু হলে ভালো লাগে, বেশ ঝাল ঝাল। তো চলো খাওয়াটা শুরু করলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো চিকেন চাপ খাচ্ছে, ওমরাটি এইসব চিকেন চাপ টাকা হলে একটু মানে রিচ রান্না খুব ভালো খায়। তো চলো